হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি। চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সকাল সকাল ভ্লগটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করা যাক। সকালে উঠে ফ্রেশ হয়ে গোপালকে প্রায় অর্ধেক দিয়ে ফেলেছি। ভাবলাম যে গাছ থেকে ফুলগুলো তুলে ফেলি। অনেকগুলো ফুল ফুটেছে আজকে, আর গাছটা এত লম্বা হয়ে গেছে যে আমি হাতই পাই না, কারণ আমি তো ভীষণ লম্বা একটা মানুষ, তাই আমি হাত পাই না। কি করা যাবে বলো? এই হচ্ছে বেটে মানুষদের একটা দুঃখের কথা। এই দুঃখের কথা তোমাদেরকে আমি কি আর বলি। দুঃখের কথা বলতে বলতে তো আমার মাথা খারাপ হয়ে গেল। আর দেখতে পাচ্ছ আমার চুলটা এদিকটা অনেকটা বড় হয়ে গেছে আর ভীষণ রাফ হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি চুলটাও একটু কাটাবো, একটু চুলেরও কিছু ট্রিটমেন্ট করাবো, সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ঠাকুর ঘরের মোছামুছির অনেক কাজ আছে। আর দেখতে পাচ্ছ আমি গোপালকে দিয়েছি প্রায়, খালি ঘরটা মুছে এখন একটু আরতি করে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। তারপর কিন্তু ঠাকুরের বাসন টাসন মাজা, অনেক কিছু কাজ আছে। আস্তে আস্তে তোমাদের সাথে এক এক করে সবটা শেয়ার করবো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 নাগাদ। তো তখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর দেখো ঠাকুর ঘরটার মুছে আমি কেচে টেচেও দিয়েছি একবারে। কেচে দিয়ে এই যে আমার ননদ এসছে ওপরে মেলে দিতে, তাই আমি ভাবলাম আমিও একটু আসি। এসেছি বলতে ওকে যে ভূমির জলটা একটু রোদে দিয়ে দিতে। বেশ রোদ উঠেছে, কিন্তু হাওয়াও দিচ্ছে, কিন্তু রোদের তাপটা বেশ আছে, তাই ভাবলাম রোদে জল দিয়ে দিই। রোজ রোজ ওই এক গরম জলে চান করানো তো বাচ্চাকে ভালো না, তার জন্য। আর ওর সাথে কথা বলে নিচে চলে এলাম। মা এদিকে আমার হাজব্যান্ড স্কুলে যাবে, সেটার জন্য হচ্ছে ভাত বাড়ছে। আর আমি খাবো হচ্ছে মুড়ি, আলু ভাজা আর চা। আমি একবার চা খেয়েছি আর এখন চা খাচ্ছি। আর আমি তো রাতে রুটি খেতে পারি না, আমি এখন তার জন্যই মুড়ি খাচ্ছি, যাতে এই সময়টা একটু ভাতটা অ্যাভয়েড করতে পারি। বিশ্বাস করবে না, 7 কেজি ওজন বেড়ে গেছে। কোথায় 51 ছিল, কোথায় 58 হয়ে গেছে। তো 7 কেজি ওজন কিন্তু কম নয়। এই ওজনটা আমাকে এখন আবার 55 বা 54তেই আনতে হবে। তবে কিন্তু আমার হাইট অনুযায়ী আমার যে ওয়েটটা সেটা কিন্তু ঠিক থাকবে। আমি তো বাইরের কিছু খাওয়া দাওয়া করি না, ঘরে যা মা বানায় সেটাই খাই। কিন্তু মাঝে মাঝে না, বেশিরভাগটাই আমার হয়ে যায় হচ্ছে 3 বেলায় ভাত খাওয়া। তার জন্যই আমার ভাত খাওয়াটা একটু কমাতে হবে। একবার রুটি খেতে হবে, একবার রুটি বা অন্য কিছু খেতে হবে, 2বার ভাত খেতে হবে। তাও এখন খুবই কম কম আর কি ভাত খাই আর কি, অল্প একটু, আর সবজিটাই বেশি খাওয়ার চেষ্টা করি। আর সেভাবে তো ডায়েট কিছু করি না, বাড়িতে কিছু এক্সারসাইজ করি আর ঘরের কাজকর্ম, আর তার সাথে একটু খাওয়াটা লিমিটেড খাই, তাহলে কিন্তু যথেষ্ট। আমিও খাওয়া দাওয়া করে নিয়ে এই যে ভূমিকে এখন খাওয়াচ্ছি। ওর বাবা স্কুলে বেরিয়ে গেছে, আর ওকে খাইয়ে নিয়ে মা ওখানে রান্না করছে, মার কাছে যাব। মাকে মাছটা ভেজে দিয়েছি, তেলাপিয়া মাছটা। আর মা দিকে তেলাপিয়ার মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছে। ভাজা মাছের যে তেলটা ছিল সেটা এদিকে দিয়ে আর একটু কিছু তেল দিয়ে নিয়ে মা এবার বসিয়ে দেবে তেলাপিয়া মাছের ঝাল। অল্পই মাছ ছিল একবেলার মতো, তো সেটারই মা ঝাল করবে। কালকে আমরা ঝোল খেয়েছিলাম, তাই আজকে ঝাল। আজকে আর মাছের ঝোল টোল কিছু করবে না। আর একটু কালো জিরে ফোড়ন, তার সাথে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছে মা। নিয়ে তারপরে এবারে বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছে, পেঁয়াজটা দিয়ে দেবে। মাছের ঝালে কিন্তু পেঁয়াজটাই হচ্ছে মেন। আর যেহেতু আজকে সর্ষে দিয়ে করবে না, কিন্তু এর মধ্যে অল্প একটু কালো সর্ষে বেটে দিলেও কিন্তু খেতে বেশ লাগে। এর আগে মা একদিন করেছিল, সেটাও বেশ লাগছিল। কিন্তু আজকে আর সর্ষে দেবে না, আজকে পেঁয়াজ টমেটো দিয়েই ঝাল করবে। আরও বেশ কিছু মা লঙ্কা দিয়ে নিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজটাকে সেদ্ধ আর কি হচ্ছে। আর হচ্ছে অল্প তেল দিয়েই মা করার চেষ্টা করে। আর এদিকে কিন্তু আমার ননদ প্রচণ্ড পরিমাণে নিজের ওয়েটটা কন্ট্রোলে রাখতে পেরেছে, ঘরের কাজকর্ম করে। কি বলতো, ও কিন্তু খাওয়া দাওয়া করে ঠিকঠাক, কিন্তু
ঘরের কাজকর্ম সারাদিন ধরেও খালি ঘরের কাজকর্মই করতে থাকে। তো এর ফলে কি হয়েছে, ওর ওয়েটটা কিন্তু প্রায় 4 কেজি মতো কমে গেছে, যেটা না খুবই ভালো, কারণ ডাক্তার ওকে কমাতে বলেছিল। ওয়েটটা ওর ছিল 78 কেজি প্রায় মতো এরকম, তো ওর এখন 72 কেজি মতো চলে এসেছে। তো ও আরও চেষ্টা করছে সেটা কিনা 60-এর মধ্যে আনার জন্য। তো এটাই হচ্ছে কি বলো তো, খাওয়াটাকে একটু কন্ট্রোল করে ঘরের কাজকর্ম, তার সাথে যদি একটু এক্সারসাইজ, ঘরের কাজকর্ম করা কিন্তু মেয়েদের জন্য অনেকটা এক্সারসাইজের মতোই বলতে পারো, আমি কিন্তু মনে করি। তোমরা কি মনে করো সেটা মনে করো সেটা তোমাদের থটসটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। আর কি বলো তো, ঘরের কাজকর্ম করলে একটু খাওয়াটা কন্ট্রোল করলে, আর মেন হচ্ছে খাওয়াটা হজম হওয়া, আমি যেটা খাচ্ছি সেটা মানে ভালোভাবে যদি হজম হয়ে যায় না, তাহলে কিন্তু সেটা বেশি স্বাস্থ্যের পক্ষে ভালো হয়। আমরা কি করি, খেয়ে শুয়ে পড়ি, সেটা ঠিকমতো হজম হয় না, এক্সট্রা ফ্যাট তৈরি হয়, তো সেটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতি করে। আর ও যেটা করে হচ্ছে, ও মানে একটু ঘরের কাজকর্ম এগুলো বেশি করে, অনেকবার সিঁড়িতে ওঠা নামা করা, এগুলোও কিন্তু একটা এক্সারসাইজ। বসে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তাই না? এটাও কিন্তু কাজ করা, মানে আমাদের শরীরকে আমরা চালনা রাখছি, তাই তো? তো সেটা থেকেও কিন্তু খুবই হেল্প পাওয়া যায় এবং ওজনটাও কমে। আর দেখো, তোমাদেরকে জ্ঞান দিতে দিতে আমি কিন্তু মাছের ঝোলের অর্ধেকটা তোমাদের বললামই না। এখানে কিন্তু মা একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে তারপরে হচ্ছে মাছটাকে ছেড়ে দিল। ব্যাস, ঝোলটা একটু কমে আসলেই কিন্তু তেলাপিয়া মাছ রেডি। আর ভূমির জন্য নিয়েছিলাম একটু লোটে মাছ, কিন্তু ভূমিকে আজকে খাওয়াবো না, ওকে তেলাপিয়া মাছ রেখেছি ওর জন্য। তাই মা মানে সকালে খাবার মতো একটুখানি মাছের ঝাল বসিয়ে দিল, লোটে মাছের ঝাল। তো এদিকে লোটে মাছের ঝালটাও হবে, সেটাও আমরা খাবো আর কি। তো দেখো, প্রায় অনেকটা হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা ভালো হয়ে গেলেই কিন্তু লোটে মাছটা একদম রেডি। তারপরে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। হাজব্যান্ড তো স্কুলে বেরিয়ে গেছে, আমরা একটু মানে ও বেরিয়ে গেলে কি আমরা একটু রিল্যাক্সে থাকি আর কি, মানে তখন আর অত তাড়াহুড়ো থাকে না, আস্তে আস্তে করি। আর এই দেখো মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি ডায়েট প্ল্যান বা ডায়েট মেনটেন করো বা কি এক্সারসাইজ করো আমাকে অবশ্যই জানিও, আমার খুব হেল্প হবে, কারণ আমার এই বিষয়ে কোনো নলেজ নেই। তো চলো, বাই বাই, অন্য একটা ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।